জেঠিমণি, মা, মা গো, মা, বাবা আমাদের ছেড়ে অসময়ে চলে গেছে। এখন তুমি যদি এভাবে কিছু না খেয়ে, তুমি যদি কোনো কথা না বলো, আমাদের সাথে থম মেরে বসে থাকো, আমরা কি নিয়ে বাঁচি বলো তো মা? জেঠিমণি, জেঠিমণি, একটু একটু শরবত অন্তত খাও। আচ্ছা, এভাবে থাকলে তো তুমি এবার অসুস্থ হয়ে পড়বে। আমাদের কথা না ভাবো, তোমাদের বাড়িতে যে নতুন অতিথি আসছে তার কথা ভেবে অন্তত খাও জেঠিমণি। তোমাকে তো সুস্থ হতে হবে, সুস্থ থাকতে হবে, তার কথা ভেবে। তুমি বলো না, আমি কি একা তাকে পারবো সামলাতে? আরে বাবু, মা, তোর বাবার মাথায় খুব লেগেছিল না রে? দেখ না, আমি কতবার করে দেয়ালে মাথা ঠুকে ঠুকে পরখ করছিলাম। ও বাবা, ওইটুকু যন্ত্রণাই আমি সহ্য করতে পারলাম না। আর ওই মানুষটার তো আরো অনেক হাজার গুণ বেশি লেগেছিল। তুই জানিস তো তোর বাবাকে একটুও ব্যথা যন্ত্রণা কিচ্ছু সহ্য করতে পারতো না মানুষটা। 98 এর উপর যদি টেম্পারেচার হতো, কতবার করে বলতো আমার আমার কপালে একটু হাত রেখে দেখো না, আমার কপালটা কি খুব গরম। আমার এত জ্বর হয়েছে, আর তোমরা আমাকে আইস ব্যাগটাই কিছুই তো দিচ্ছ না, আমার কোনো খেয়ালই তো তোমরা করছো না। সেই মানুষটার কত ব্যথা লেগেছে, কত ব্যথা লেগেছে। বৌদি, তুমি খালি দাদার শরীরের ব্যথার কথাই ভাবছো, কই একবারও তো ভাবছো না দাদার মনে কতটা আঘাত লেগেছে? আমার তো মনে হয় দাদার মনের ব্যথা শরীরের ব্যথার থেকে অনেক বেশি ছিল, কিন্তু সে কথার উত্তর জানার আর তো কোনো উপায় রইল না বৌদি। মেজকা, মেজকা, এই কথাগুলো এই বাড়িতে 1000 বার হয়েছে, এখনো হয়ে যাচ্ছে, কিন্তু কি লাভ বলো তো বারবার বলে? কোনো লাভ আছে? যে মানুষটা চলে গেছে সে হয়তো কোনোদিন ফিরবে না, কিন্তু যে মানুষটা আছে, বেঁচে আছে, তাকে বাঁচিয়ে মেরে রাখার কি কোনো মানে হয়? বাবু, তোর হয়তো কথাগুলো শুনতে খারাপ লাগছে কারণ তোর মা, কিন্তু এটাও ভেবে দেখিস যে আমারও দাদা, আর দাদা আমার কাছে আমার বাবার মতো। দাদার কোনো কোনো কঠিন অসুখ বিসুখ হলে হয়তো বোনকে প্রবোধ দিতে পারতাম, কিন্তু যখন শুধুমাত্র একজনের অবিশ্বাসকারিতার কারণে। হ্যাঁ হ্যাঁ মিস্টার অপু, আমি তো স্বীকার করে নিচ্ছি, আমি খুনি, আমি তোমার দাদাকে খুন করেছি। ঠিকই তো, তুমি দাও না, পুলিশে খবর দাও, ফাঁসি হোক আমার। সত্যি বলছি, ফাঁসি হলে অন্তত আমি তো এইটুকু বুঝতে পারবো যে মানুষটার কতখানি ব্যথা লেগেছিল। চুপ করো দেখি। মা, আমি একটা কথা বলি, মানে এখন আর এসব কথা বলে তো কোনো লাভ নেই। যা হওয়ার সেটা হয়ে গেছে,
পুরোহিতমশাইয়ের সাথে কথা হলো, উনি বললেন যে অপঘাতের মৃত্যু, তো আমরা যেন কাজটা ওনার কালই করে নিই। কাজটা ভালো করে করতে হবে যাতে যাতে ওনার আত্মার শান্তি পায়। কেঁদো না রূপু, কেঁদো না। আমি যে বাবাকে আর কখনো বাবা বলে ডাকতে পারবো না গো। আর একটা বারের জন্য আমার বাবা আমার কাছে ফিরে আসবে না, কোনোদিনও আসবে না। আমি যদি বুঝতে পারতাম বাবা আর থাকবে না, তাহলে অন্তত সেদিন ওভাবে বাড়ি থেকে চলে যেতাম না, যেতাম না। রাজবাতি, নীলুরা কি আর কোনো ফোন করেছিল? না, ফোন তো করেনি, উল্টে আমি তো ফোন করে খবরটা দিলাম। ওই অল্প কিছুক্ষণ কথা হয়েছিল, তারপর চুপ করে গেল। তারপরে নিজে থেকে ওরা ফোন করেনি বলে আমিও আর ফোন করিনি। আমি জানি নীলুরা খুব ব্যস্ত, ওর বর একজন কেউকেটা, কিন্তু তাই বলে বাবার এরকম একটা খবর পেয়ে নিজের মাকে একবার ফোন করতে পারতো না? সাজবাতি, ওকে মিসআন্ডারস্ট্যান্ড করো না। ও বরাবরই ফাদার চাইল্ড। দাদার সঙ্গে ওর বন্ডিংটা সব থেকে বেশি ছিল, আর বরাবরই এই দূরে বিয়ে দেওয়াতে ওর খুব আপত্তি ছিল। হয়তো সেই অভিমানটা এখনো মনে মনে রয়ে গেছে। তোমরা তো এখন বুঝতে পারছো না ও কতটা কষ্ট পাচ্ছে। হয়তো ও কথা বলার অবস্থায় নেই, তাই কোনো কথা বলছে না। মেজকামনি প্লিজ, প্রবুদ্ধতাও কি বাকি হারা হয়ে গেছে? ও একটা ফোন করতে পারতো না? সাজবাতি, দাদার কাজ তো, আমি বরং একবার ফোন করে দেখবো যদি ওরা আসে। না ছোট কাকিমণি, প্লিজ, আমি চাই না এই বাড়ি থেকে আর কেউ ওদের ফোন করো। সবটাই জানে ওরা, নিজেরা যদি মনে করে তাহলে নিজে থেকেই ফোন করবে। ধৃতি, আসুন দিব্যবাবু। খবরটা পেয়ে না এসে পারলাম না। বেশ করেছেন, এই সময় অন্য কোনো কথা মনে রাখার কথাও নয়। এসো কমলিকা। দাদা ভাই, আমি ভাবতে পারছি না দাদা ভাই। আপনারা খবরটা কি করে জানলেন কাকাবাবু? কেন, অর্চি তো ফোন করেছিল মনকে, ওর ফোন থেকেই তো আমরা জানতে পারলাম। ও, জানেন দিব্যবাবু, আমি নিজের হাতে মানুষটাকে একেবারে শেষ করে দিলাম। না,
এভাবে ভাববেন না বেয়ান। এভাবে ভাবলে মনে মনে চিরদিন নিজেকে অপরাধী ভেবে যেতে হবে। অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, তার জন্য ভাগ্যকে ছাড়া আর কাউকে দায়ী করা যায় না। কিন্তু এবারের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইট কাঠ পাথর, সবাই তো জানে এটা আমার কাজ, আমি করেছি এটা। জেঠিমণি আর কতবার বলবো তোমাকে, এই কথাগুলো এখন মাথা থেকে বের করো তুমি প্লিজ। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।